সমালোচনার পূর্বশর্ত। তো মানুষ স্বাভাবিকভাবেই তার আচরণগতভাবে সে জাজমেন্টাল। সো সে যখন কথাবার্তা বলে কারোর সাথে, তার ঘুরে ফিরে ওই টপিক চলে আসে মানুষই। সো মানুষের সাথে কথা বলতে বা অন্য কেউ না থাকলে তার নিন্দা করতে বা হচ্ছে সে জাজ করতে বেশি পছন্দ করে। এবং এক্ষেত্রে আমরা এমনও হয় যে অন্য কেউ কোনো একটা কথা আমাদেরকে বলছে, আমরা সেই শোনা কথাটা নিয়েই আমরা হচ্ছে মানুষকে জাজ করে ফেলি। তো এক্ষেত্রে আমাদের অনেক সময় এই জায়গাগুলোতে অনেক ভুল হতে পারে। যেমন এখানে একটা গল্পের কথা বলতেছে। একবার এক লোক সক্রেটিসের কাছে তার বন্ধু সম্পর্কে একটা কথা বলতে গেল। তিনি প্রত্যুত্তরে তাকে জিজ্ঞেস করলেন তার আনা তত্ত্বটি ৩ ফিল্টার টেস্টে পাস করবে কিনা। ৩টা ফিল্টার টেস্টের কথা বলা হচ্ছে, এই ৩টা ফিল্টার টেস্টে এটা পাস করবে কিনা সেটা নিয়ে প্রশ্ন করছে। লোকটি ৩টি ফিল্টার টেস্ট সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, তাই সক্রেটিস ৩টি প্রশ্ন করে ৩ ফিল্টার টেস্টের ব্যাপারটি বুঝিয়ে দিলেন। তো ৩টা ফিল্টার টেস্টের প্রথম প্রশ্ন ছিল তত্ত্বটা কি সত্য, দ্বিতীয়টি ছিল তত্ত্বটি কি কারো সম্পর্কে ভালো কথা, তৃতীয়টি ছিল তত্ত্বটি কি প্রয়োজনীয়, অর্থাৎ সত্য কিনা, এটা কি কারো সম্পর্কে ভালো কথা কিনা এবং এটা প্রয়োজনীয় কিনা। লোকটি প্রথম প্রশ্নের উত্তর ছিল সত্য না মিথ্যা, সেটা সে জানে না। দ্বিতীয়টি ছিল এটি আসলে কারো সম্পর্কে খারাপ কথা। তার মানে হচ্ছে প্রথমটা জানে না, হয়তো এটা পাস করতেও পারে, ফেলও করতে পারে। সেকেন্ড টেস্টে এসে এটা আসলে ফেল হয়ে গেছে যে এটা আসলে অন্যের সম্পর্কে একটা খারাপ কথা। তৃতীয়ত, এটা শুনলে শ্রোতার কোনো লাভও হবে না এবং না জানলেও কোনো ক্ষতি নেই। সো এখানে বলা হচ্ছে তাইলে শেষের যে 2টা ফিল্টার ছিল, এই 2টা ফিল্টারে এই কথাটা কিন্তু ফেল করে। এতে করে তার মানে সক্রেটিস এই 3 ফিল্টার টেস্টের মাধ্যমে বুঝিয়েছে কোন কথাটা তার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো এই জিনিসটাকেই বলা হচ্ছে সমালোচনার পূর্বশর্ত। আমি যখন কারো সমালোচনা করব, সেটা আমি গঠনমূলকভাবে করার চেষ্টা করব।